আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে বললেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন জানালো চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন, সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে সমাধান দিয়েছেন ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তারা আপন গতিপথে চলাফেরা করে। এবার আসেন বিজ্ঞানের আলোকে আমার নবীর হাদিস থেকে প্রমাণ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে প্রশ্ন করলেন, আবু যরকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার ভালো জবাব দিতে পারবো না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল তার জবাবটাই ভালো জানেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চাইতে ভালো জবাব দিতে পারবেন? আল্লাহর নবী বললেন, ও আবু যর, দিলের কান লাগায় শুনে নাও, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু যর, সূর্য প্রত্যেক দিন আল্লাহর কুদরতি পায়ে খালি খালি বসে থাকেন না, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আপনি আমাকে যদি অনুমতি দেন, আল্লাহর অনুমতির কারণে সূর্য আবার পূর্বের জায়গায় ফিরে যায়। আল্লাহর নবী বললেন, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তাহলে বোঝা গেল সব কিছু তার আলাদা আলাদা রাস্তায় চলাফেরা করে। অথচ আমাদের সমাজের মানুষ এত কিছু পাওয়ার পর কোরআন মানে না, আমাদের সমাজের মানুষ এত কিছু জানে